আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই আমার এই কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন যে স্যামসনি ব্র্যান্ডের একটি ফোন, মডেল হচ্ছে আপনার i95 অ্যান্ড স্যামসনি i10 লাভা পল্টন। এই কোয়ালিটির যে সেটগুলো আছে আপনার 8.1 ভার্সনের যে সেটগুলো আছে, এই সেটগুলো আপনার 2, 3, 4, 5 এইরকম রিডিং দেখালে সেটগুলো আপনারা কিভাবে ঠিক করবেন আর কীভাবে সারিয়ে কাস্টমারের হাতে দিবেন, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা আমরা আগে থাকতেই খুলে নিয়েছি। আমরা চেক করে দেখলাম যে মনে হচ্ছে যে emmc আইসিটা একটু সমস্যা। আইসিটা তুলে আমরা এখন বক্সে লাগিয়ে চেক করব যে আইসিটা ভালো আছে কিনা। দেখতে পাচ্ছেন যে আইসিটা আমরা তুলে ফেললাম। আসলে ভিডিও লং হয়ে যাবে বলে খোলাপাড়াগুলা দেখানো যায় না। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন মাদারবোর্ডটি সোল্ডারিং আয়রন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আইসি লেভেলের কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাকে পরিষ্কারটাই হচ্ছে আপনার আগে, পরিষ্কারগুলো আপনি অবশ্যই ভালোভাবে করবেন। দেখতে পাচ্ছেন যে আইসি আমাদের পরিষ্কার চলছে। আইসিটা আমরা বক্সে লাগাচ্ছি, আইসিটা ভালো আছে কিনা আমরা চেক করে নেব। নষ্ট হয়ে গেছে, এই জন্য সেটটা রান হচ্ছিল না। 4-5 রিডিং আইসি দাঁড়িয়েছিল। আইসিটা দেখতে পাচ্ছেন যে আমরা খুলে ফেলছি। হ্যাঁ, ওই যে পাথরে দেখতে পাচ্ছেন যে আর একটা আইসি আমরা আগে থাকতেই রেডি করে রেখেছি, তার কারণ এই ডিস্টার্বগুলো বেশিরভাগ আইসির থেকেই আসে। দেখতে পাচ্ছেন যে এই যে আইসিটা লাগিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইসিটা 100% ভালো আছে। স্যামসনি i95 এর এখন ডাম ফাইলটা আমরা বের করে নেব। দেখতে পাচ্ছেন যে ফাইলটা এখন ভাঙা হচ্ছে। কিছুক্ষণ এখন অপেক্ষা করা লাগবে। অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন যে আমরা এখন স্যামসনি i95 ফাইলটি আইসিতে পার্টিশন করে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন যে পার্টিশন করা শেষ। এখন আমরা আইসিটা রিবলিং করব। আসলে আপনি কাজ যদি মনোযোগ সহকারে করেন তাহলে সে কাজে অবশ্যই আপনি সাকসেস হবেন। দেখতে পাচ্ছেন যে আইসিটা রিবলিং চলছে। আর রিবলিংগুলা কীভাবে করছি অবশ্যই ভালো করে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন যে 280 300 এইরকম হিট দিয়ে আমরা রিবলিং করছি। রিবলিং কমপ্লিট দেখতে পাচ্ছেন এই যে। রিবলিং করার পরে আপনি অবশ্যই হালকাভাবে পেস্ট লাগিয়ে নেবেন। পেস্ট লাগানোর পরে আপনি অবশ্যই হিটটা হালকাভাবে হিট দিয়ে দিবেন। হালকাভাবে যদি হিট দেন তাহলে বলগুলো আপনার আরেকটু ভালো হবে। দেখতে পাচ্ছেন যে আইসিটা আমরা বোর্ডে বসাচ্ছি, এখন বসিয়ে নিচ্ছি। দেখা যাক আইসিটা বসে সেটটা 1 চান্সে রান হয় কিনা। দেখতে পাচ্ছেন যে আইসিটা লাগানোর পরে সন্না দিয়ে অবশ্যই আপনি হালকাভাবে একটু কাঁপিয়ে দিবেন, যাতে আপনার আইসিটা অ্যাকুরেটভাবে লাগে বোর্ডে। দেখতে পাচ্ছেন যে হালকাভাবে একটু কাঁপিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আইসিটা লাগানোর পরে আমাদের আইসি লাগানো কমপ্লিট। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে 1 মিনিট মতো। দেখতে পাচ্ছেন যে আমরা আইসি লাগানো কমপ্লিট। এখন আমরা বোর্ডটি ক্লিন করে নিচ্ছি। আর যে টেপগুলো অবশ্যই এই যে আইসি লাগানোর সময় অবশ্যই হিটসিন যে পেপারগুলো এগুলো অবশ্যই আইসির সাইডগুলো দিয়ে নেবেন, অন্য যে আইসিগুলো থাকবে। তা না হলে আপনি এই আইসিটা তুলতে গেলে আপনার অন্য আইসিতে যদি হিটটা একটু লাগে তাহলে অনেক সময় সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এগুলো আপনারা দেখে শুনে কাজ করবেন। দেখতে পাচ্ছেন যে আমরা বোর্ডটি লাগিয়ে নিচ্ছি এখন হার্ডডিতে। এখন দেখা যাক সেটটা রান হয় কিনা। এখন ভিডিও লং হয়ে যাবে বলে কিছু কিছু ভিডিও আমাদের স্কিপ করা লাগে। এখন আটকে আমরা এখন সেটটি ফ্ল্যাশ করব। যে ব্যাটারি লাগালাম, এখন আমরা ফ্ল্যাশ করে দেখব যে কি অবস্থায়। দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই যে কেবল ইউএসবি কেবল দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ চলছে।
কিছুক্ষণ ওয়েট করা লাগবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্ল্যাশ করা কমপ্লিট। এখন সেটটা অন হয় কিনা দেখবো। দেখতে পাচ্ছেন যে সেটটা স্যাম্পলে লেখা চলে এসছে। আপনারা এইভাবে কাজ করবেন, 4-5 এরকম রিডিং দেখালে। আর রোগগুলো অবশ্যই আপনাদের নির্ণয় করে নেওয়া লাগবে, আন্দাজে কোনো কিছু হাত দেওয়া যাবে না। প্রত্যেকটা সেটে যখন কাজ করবেন অবশ্যই কোন জায়গায় থেকে রোগ, কোন জায়গা থেকে কী ডিস্টার্ব অবশ্যই দেখে নেবেন। emmc আইসিটা নষ্ট হওয়ার জন্য আপনার রিডিং দাঁড়িয়েছিল 4-5 এরকম আইসি দাঁড়িয়েছিল, সেটা অন হচ্ছিল না, শুধু emmc আইসিটা খারাপ হওয়ার জন্যে। আমরা অন্য একটা আইসি লাগিয়ে দেখেন, ফাইল ঢুকে ফ্ল্যাশ করে দিলাম, দেখেন সেটটি পুরো রান হয়ে গেল। এখন সেটটা আবার আপনার আগের মতোই সেটটা চলা লাগবে এবং চলবে। ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের মোবাইল হসপিটাল বামুন্দি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।